আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ২০২৫ সালে অর্থাৎ ১৪৪৬ হিজরি আমরা পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ আমরা কোন দিন উদযাপন করব, এই বিষয়টা আপনাকে শুরুতে আসুন জানিয়ে দিচ্ছি। আমরা বাংলাদেশে চাঁদ দেখা গিয়েছে ১লা জানুয়ারির দিবাগত সন্ধ্যায় আমরা কিন্তু চাঁদ দেখেছি। এর মানে হচ্ছে দ্বিতীয় জানুয়ারির ২ তারিখ থেকে আমরা গণনা করব ইনশাআল্লাহ। সেই সুবাদে ২০২৫ সালে আমরা ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিনই শবে মেরাজ, আর উদযাপন আমরা করব সোমবার ২৭শে জানুয়ারি দিবাগত রাতে। সোমবার দিবাগত রাতে আমরা বিভিন্ন আমলে কাটাবো এবং বিভিন্ন রকম নামাজ, ইবাদত, বন্দেগী আমরা করতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দিনটি কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছিলেন এতটাই কাছে যাওয়ার, ক্বাবা কাউসাইনি আও আদনা, এতটাই কাছে দাওয়াত করেছিলেন, একটা তীর ধনুক টান দিলে যেমনিভাবে কাছে চলে যায় ঠিক ততটুকুই কাছাকাছি নিয়েছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আরশে আলায় পর্যন্ত ওনাকে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই খুশিতে আমরা প্রতি বছরই শবে মেরাজের এই রজনী আমরা উদযাপন করে থাকি। শবে মেরাজের আমাদের যে বিষয়টা আছে নিশ্চয় বুঝতে পারছি। আমরা বিশেষভাবে স্পষ্টভাবে এমন কোনো আমল নেই যে এদিনে করতে হবে বা এটা করতে হবে। শুকরিয়াতান আমরা বিশেষ করে এই মাস যেহেতু একটি সম্মানিত মাস, তাহলে আমরা এই মাসে বেশি, বেশি করে আমল করব, রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের কিন্তু বেশি করে রোজা রাখতেন। আমরাও রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি। কারণ এই মাস হচ্ছে চাষ করার মাস, শাবান মাস বীজ বপন করার মাস, আর রমজান মাস হচ্ছে ঘরে বীজ তোলার মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ২০২৫ সালের ২৮শে জানুয়ারি আমাদের পবিত্র শবে মেরাজ, ২৭শে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে ইনশাআল্লাহ এটা উদযাপন হবে বাংলাদেশে। নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।